জি স্যার। ওকে, আমরা লাস্ট দিনে দেখেছিলাম যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের বেসিক্যালি একটা জেনারেল ব্লক ডায়াগ্রাম ছিল, যার মধ্যে সোর্স, আউটপুট, ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, স্যাম্পলিং নেটওয়ার্ক, মিক্সিং নেটওয়ার্ক গুলি কিরকম হবে সেগুলি দেখেছিলাম আমরা। তো আজকে আমরা এর পরের যে কম্পোনেন্ট সেটা দেখছি, লাস্ট সেটা ছিল হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। আমরা দেখেছিলাম যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের মতো ফিডব্যাক যে নেটওয়ার্ক ছিল এখানে, এরও একটা গেইন ছিল। গেইনটা ছিল বিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছিল এবং এটা ছিল রিভার্স ডাইরেকশনের। এই ফিডব্যাক নেটওয়ার্কের ইনপুট ছিল হচ্ছে আউটপুট সাইড থেকে আসছিল, এবং এবং এর আউটপুটটা ইনপুট সাইডে যাচ্ছিল, গিয়ে ওটা বিয়োগ হচ্ছিল। ওকে, সো এই ফিডব্যাক নেটওয়ার্কের গেইন ম্যাক্সিমাম কত হতে পারে সেটা কি বলা হয়েছিল? চেনা স্যার। বলা হয়েছিল, মনে করে দেখো, বলা হয়েছিল কত? আমরা কি চাই পুরোটা আউটপুটে ইনপুটে নিয়ে গিয়ে বিয়োগ করতে, না তার একটা আংশিক কিছু একটা বিয়োগ করতে চাচ্ছিলাম? আমরা একটা এক্সাম্পল দিয়েও বলেছিলাম যে আমরা যদি পুরোটা নিয়ে আসি সেক্ষেত্রে ইনপুটের ভ্যালু কত হয়ে যাবে? জিরো স্যার। জিরো নিয়ে আসবে তাহলে তো আসলে কিছুই না আসবে না। স্যার, না স্যার, জিরো হয়ে যাবে স্যার, পুরাটা যদি নিয়ে আসি। আমরা বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য হচ্ছে আউটপুটের একটা আংশিক অংশ আনবো, যাতে আমি বারবার ভ্যালুটা ভেরিয়েশনের সাথে সাথে কোনো এক সময় আর ইনপুটের ইফেক্ট হিসেবে আউটপুটে কোনো কিছু অ্যাড হবে না। আচ্ছা, তার মানে আমরা চাচ্ছিলাম পুরোটা না। যদি সাপোজ আমরা এক্সাম্পল হিসেবে চিন্তা করি যে নরমালি আমরা জানি কি যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইনটা একটা বড় কোনো ভ্যালু থাকে, সাপোজ 10, 20 কিছু একটা। এখানকার ভ্যালুতে আমি বলেছিলাম যে এই ভ্যালুটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেস দেন 1 হবে। কারণ আমরা যদি অ্যাটলিস্ট 1 ও নেই, তাহলে ইনপুটের সাথে আউট এই 10 যে ভ্যালুটা সেটা মাল্টিপ্লাই হয়ে যখন আমরা আউটপুটে আসবে, আমরা জানি আউটপুটের ভ্যালু হচ্ছে কি এই গেইন, এখানকার গেইন ইনটু হচ্ছে এই ভিআই। এখন ভিআই এর ভ্যালু যদি ইনিশিয়ালি যেতেই থাকুক, তার সাথে 10 টাইমস হচ্ছে। তা আমরা যদি পুরোটাই ইনপুটে এনে আবার এর সাথে বিয়োগ করে দিই, তাহলে ডেফিনেটলি কি হবে? এ ইনপুটে আগে যা ছিল তাতে 10 গুণ ভ্যালুতে এনে বিয়োগ করা হচ্ছে না? সো এই ক্ষেত্রেই বলা হচ্ছিল যে আমরা যখন আউটপুট থেকে নিয়ে আসবো সেটা সাধারণত ১ এর থেকে কম হবে। যেমন আমরা একটা এক্সাম্পল লিখেছিলাম যেখানে আমরা নিয়েছিলাম আসলে 1/100 টাইমস একটা ভ্যালু। এতে কি বোঝা যাচ্ছে? এটা একটা এক্সাম্পল বলেছিলাম যে ইনপুটে 1 ভোল্ট দিয়েছিলাম, দেন মাল্টিপ্লাই করে আউটপুট কত হলো? 10 হলো। এবং তাকে যদি 1/100 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে ফিডব্যাকে যেটা আসবে সেটা হবে কত? 0.1। দেন এখান থেকে আসতেছে 1 ভোল্ট, এখান থেকে 0.1, তাহলে দুইটা বিয়োগ হয়ে কত হয়ে গেল? 0.9। দেন একে আবার যদি তুমি 10 দিয়ে মাল্টিপ্লাই করো, নেক্সট বার এর জায়গায় ভ্যালুটা আসবে কত? 9। এরকম একটা লুপ আকারে দেখিয়েছিলাম। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই জায়গার গেইনটা যদি লেস দেন 1 হয়, তাহলে আমার এইখানে কি এক্সাক্টলি কোনো অ্যাম্পলিফায়ার ইউজ করার আর কোনো দরকার থাকবে? আমরা অ্যাম্পলিফায়ার কখন ব্যবহার করি? যখন গেইনের ভ্যালুটা আমার অনেক বাড়ানোর প্রয়োজন পড়ে। হ্যাঁ, আমরা জানি অ্যাম্পলিফায়ার ২ টা কাজই করতে পারে। গেইনকে বাড়াতেও পারে, কমাতেও পারে। এবং অ্যাম্পলিফিকেশন হওয়ার জন্য অবশ্যই আমার একটা অ্যাক্টিভ ডিভাইস এর প্রয়োজন হবে। কিন্তু যদি আমি গেইনটা শুধু কমাতেই চাচ্ছি, বাড়াতে চাচ্ছি না, সেক্ষেত্রে কি আর আমার অ্যাক্টিভ ডিভাইস ইউজ করার প্রয়োজন পড়বে আর? কি মনে হচ্ছে তোমাদের? তোমরা কি বুঝতে পারছো কি বলছি? শোনা যাচ্ছে? স্যার আরেকবার একটু বলেন। বলছি যে নরমালি অ্যাম্পলিফায়ার বলতে আমরা কি বুঝি? অ্যাম্পলিফায়ার হচ্ছে ওই ডিভাইস যেটা কোনো একটা সিগন্যালকে আমরা নরমালি বাংলায় হয় কি বলে বর্ধিত করে, এরকম কিছু একটা জিনিস ছিল না? যে বাড়ানো হয়, কোনো কিছু ভ্যালুকে দিলে বাড়িয়ে দিবে। আর আমরা জানি অ্যাম্পলিফায়ার এর যদি হয়, অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট আর ইনপুটের মধ্যে রিলেশনটা হচ্ছে এরকম কিছু,
এই মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে কি গেইন, এরকম কিছু না? এখন এই গেইন ভ্যালুটা দুইটাই হতে পারে। এই গেইনের ভ্যালুটা গ্রেটার দেন 1 হতে পারে, এই গেইনের ভ্যালুটা লেস দেন 1 ও হতে পারে। তুমি যত ভ্যালুর জন্য গেইন সেট করবা সেই হিসেবে বাড়বে কমবে না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা। এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের এখানে গেইনের ভ্যালুটা যদি বাড়াতেই হয়, সেটা অবশ্যই আমার একটা অ্যাম্পলিফায়ার বানাতে হবে। আর অ্যাম্পলিফায়ার বানালে সেখানে কি ইউজ করতে হবে? অ্যাক্টিভ ডিভাইস ইউজ করতে হবে। যেমন বিজেটি বা ওপেম, অন্য কোনো অ্যাক্টিভ এলিমেন্ট ইউজ করতে হবে যেখানে তুমি ইনপুট আউটপুটের মধ্যে একটা ভ্যালু ইনক্রিজ করতে পারবে। ঠিক আছে? বাট ফিডব্যাক নেটওয়ার্কে এখানে কি আমরা ভ্যালুটাকে বাড়াচ্ছি না শুধু কমাবো? স্যার শুধু কমাবো। যদি শুধু কমাই সেক্ষেত্রে আমার এখানে কি অ্যাক্টিভ এলিমেন্ট ব্যবহার করতেই হবে এরকম কোনো কন্ডিশন হবে? না স্যার। না স্যার। তাহলে আমি কমাবো কিভাবে? আচ্ছা, তাহলে আমরা এরকম জিনিস চিন্তা করতে পারি না? ধরো এটা একটা আউটপুট, এই আউটপুটের অ্যাক্রস এর ভোল্টেজ হচ্ছে ভি নট। এখন আমি এই ভোল্টেজটা নিয়ে আসতে যাচ্ছি ইনপুটে কোথাও। ওকে, আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই আগে। তার মানে আমি বললাম যাচ্ছি যে আমরা এটা হচ্ছে আমাদের সেই আউটপুট, এই ভোল্টেজটাই আমি অ্যাপ্লাই করব কোথাও। তা আমরা যদি এরকম করি যে এই জায়গার ভোল্টেজের মাঝে ধরো কিছু রেজিস্ট্যান্স ইউজ করলাম, ঠিক আছে? বললাম এই জায়গার ভ্যালুটা হচ্ছে ভি নট ছিল। আর আমি রেজিস্ট্যান্সকে ডিভাইড করলাম এইভাবে যে সাপোজ এই জায়গার ভ্যালু হচ্ছে 1 কে, এই জায়গার ভ্যালু হচ্ছে 9 কে। বাট আমি 1 কে এর অ্যাক্রস থেকে আউটপুটটা দিলাম। তাহলে কত ভোল্টেজ পাবো আমি? বলো। যদি এই জায়গার ভোল্টেজটা 10 ভোল্ট হয়, স্যার ভোল্টেজ ডিভাইডার করে স্যার বের করুন। ভোল্টেজ ডিভাইডার করে বের করতে হবে। তারপর দেখো আমি এই জায়গার যদি অ্যাক্রস দ্য ভোল্ট মানে এখন ভোল্টেজ মেজার করি, এটাকে নতুন একটা ভ্যালু বলি, এটা এখানে কি কোনো অ্যাম্পলিফায়ার ইউজ করতে হচ্ছে? না স্যার। শুধু রেজিস্ট্যান্স বা প্যাসিভ এলিমেন্ট দিয়ে আমি এই ভোল্টেজটাকে একটা অংশকে আলাদা করে ফেলতে পারছি না? জি স্যার। আমি কি এখান থেকে এই অ্যারেঞ্জমেন্ট করে কখনো কি 10 ভোল্টের বেশি পাওয়া সম্ভব? না স্যার। তার মানে আমার যদি ভ্যালু বাড়াতে হয় আমাকে অ্যাম্পলিফায়ার ইউজ করতে হবে। বাট আমি যদি একটা ভ্যালু আংশিক একটা অংশকে নিয়ে আসি সেক্ষেত্রে আমার আর অ্যাম্পলিফায়ার ইউজ করার দরকার নেই, প্যাসিভ এলিমেন্ট দিয়ে এই কাজটা করা যাবে। তা আমাদের এখানে মেন বোঝার উদ্দেশ্যটাই হচ্ছে মানে আমরা চাচ্ছি যে এইটুকুই বলতে যে এই জায়গায় আমরা অবশ্যই যেহেতু আমরা বলছি একটা গেইন আছে, গেইনের নামও দিচ্ছি বিটা, বাট এটা এক্স্যাক্টলি অ্যাম্পলিফায়ার না। এটা একটা সার্কিটের এমন অ্যারেঞ্জমেন্ট যেখান থেকে আমরা আউটপুটের একটা অংশ শুধু ইনপুটে নিয়ে আসবো। এই জন্য আমরা যখন এই সার্কিটের ভ্যালু পড়ছি, দ্যাট মিনস ফিডব্যাক নেটওয়ার্কে পড়ছি, এখানে আমরা বলবো যে ফিডব্যাক নেটওয়ার্কে শুধুমাত্র আর, এল এবং সি এই 3 টাইপের এলিমেন্টই থাকতে পারে। নরমালি আমরা ইন্ডাক্টর খুব একটা সার্কিটে ব্যবহার করি না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি ইউজ করি? ক্যাপাসিটর আর রেজিস্ট্যান্স ইউজ করি। তা আমাদের সার্কিটগুলিতে ওই ক্যাপাসিটর রেজিস্ট্যান্সই থাকবে বেশিরভাগ এক্সাম্পলে। তবে আমরা চাইলে এই রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর এই 3 টাইপের এলিমেন্ট ব্যবহার করেই ওই ফিডব্যাক নেটওয়ার্কের সার্কিটটা বানাতে পারি। আর যেহেতু ফিডব্যাক নেটওয়ার্কের গেইনের ফ্যাক্টরটা ম্যাক্সিমাম 1, সো আমরা এই 3টে এলিমেন্টকে এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি যাতে গেইনের ভ্যালুটা এই 0 থেকে 1 এর মধ্যেই থাকে। বুঝতে পেরেছি কি? জি স্যার। ওকে, তাহলে এটা ছিল ফিডব্যাক নেটওয়ার্ক। সো আমরা আসলে এর সোর্স থেকে সবগুলি আলাদা আলাদা ব্লকই কি হলো দেখে নিলাম। তার মধ্যে আমরা দেখেছিলাম ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার ছিল 4 টাইপের, এই যে 4 টাইপের। ইনপুট এবং আউটপুটের ভোল্টেজের উপরে বেস করে মিক্সার নেটওয়ার্ক কয় টাইপের ছিল? 2 টাইপের স্যার। 2 টাইপের। কি স্যার। মিক্সার কয় টাইপের ছিল? 2 না 4? 2
দুই টাইপের, কারণ আমরা বলেছিলাম সোর্সটা যদি ভোল্টেজ সোর্স টাইপের কিছু হয় তাহলে সিরিজ মিক্স করতে হবে এইভাবে, ঠিক আছে, সরি। আর যদি সোর্সটা কারেন্ট টাইপের হয় তাহলে শান্ট মিক্স করতে হবে। আর স্যাম্পলিং ছিল দুই রকম, যদি ভোল্টেজ হয় তাহলে আমরা ভোল্টেজ স্যাম্পলিং করব প্যারালালে, আর কারেন্ট যদি হয় তাহলে সিরিজে আমরা কারেন্ট স্যাম্পলিং করব। তাহলে দেখো দুই পাশে দুই রকম মিক্সার নেটওয়ার্ক আছে, আর দুই পাশে মানে এক পাশে দুই রকম মিক্সার নেটওয়ার্ক আছে, আরেক পাশে দুই রকম স্যাম্পলিং নেটওয়ার্ক আছে, এবং মাঝে তোমার চার টাইপের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার আছে। সো সবগুলো যদি আমরা কম্বাইন করি তাহলে ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে যে আমরা তাহলে টোটাল চার টাইপের ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আমরা পেতে পারি। এই চার টাইপের, তার মধ্যে ফার্স্টেরটা হচ্ছে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, দেন কারেন্ট সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, দেন ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এবং কারেন্ট শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। এখন এই যে চার টাইপের নামকরণ করা হচ্ছে তা সেটা দেখার আগে আমি আরেকবার একটু ব্যাক করি, তাহলে আরো ক্লিয়ার হবে। খেয়াল করে দেখো তো আমাদের স্যাম্পলিং কয় টাইপের ছিল? দুই কি কি নাম? টাইপের। ভোল্টেজ স্যাম্পলিং ছিল, আর কি ছিল? কারেন্ট স্যাম্পলিং। তার মানে এই দুই টাইপের স্যাম্পলিং আছে, ঠিক আছে। আর মিক্সিং কয় টাইপের ছিল? সিরিজ মিক্সিং আর শান্ট মিক্সিং। তাহলে আমরা যদি এটা মনে রাখি যে আমরা তো আগে মিক্স করতে পারবো না, আগে স্যাম্পলিং করতে হবে। আগে স্যাম্পলিং। তার মানে আগে তুমি আউটপুট থেকে নিবা, সেটা কি হতে পারে, হয় ভোল্টেজ অথবা কারেন্ট। দেন তুমি ইনপুটে এনে ওটাকে বিয়োগ করবা, সেটা সিরিজে করতে পারো অথবা শান্টে করতে পারো। এই যদি প্রসিডিউরটা জানো তাহলে খেয়াল করে দেখো, আমরা যখন এখানে অ্যাম্পলিফায়ার বানাচ্ছি এই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, তখন এখানে ফার্স্টে আমাদের যে নামটা হবে সেটা হবে কি টাইপের স্যাম্পলিং, সেটা আমরা এখানে লিখবো। আমরা জানি স্যাম্পলিং দুই রকম হচ্ছিল, সেটা হয় ভোল্টেজ অথবা কারেন্ট। তাহলে আমরা যদি ফার্স্টে ধরে নেই যে ভোল্টেজ ফিক্স করে করতে পারতাম, কারেন্ট করে, যে কোনো অর্ডারে তুমি লেখো, কোনো সমস্যা নেই। বাট মনে রাখবো যে ফার্স্ট নামটা আসবে হচ্ছে কি টাইপের স্যাম্পলিং, আর সেকেন্ড নামটা হবে কি টাইপের মিক্সিং। সো আমরা যদি দেখি, ধরে নিই যে আমাদের আউটপুটটা হচ্ছে ভোল্টেজ টাইপের নিব ফার্স্টে, আর মিক্সিংটা যদি সিরিজে করি তাহলে হবে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, এটা একটা টাইপের হলো। দেন আমরা যদি মিক্সিংটা সিরিজে রেখে দেই তাহলে আমরা আরেকটা করতে পারি যে ঠিক আছে আমরা স্যাম্পলিংটা কারেন্ট টাইপের নিই, সো কারেন্ট সিরিজ ফিডব্যাক হলো। তাহলে ভোল্টেজ আর কারেন্ট তুমি দুইটাই নিয়ে আসতে পারো, বা ইনপুটে সিরিজ মিক্সিং করলে এই দুইটার পের অ্যাম্পলিফায়ার হবে। আর যদি তুমি আউটপুট থেকে ভোল্টেজ আনছো বা ইনপুটে এনে শান্টে মিক্স করো তাহলে তখন আমরা ভোল্টেজ শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলবো। আর লাস্ট অফ অল একটাই অপশন থেকে যায়, সেটা হচ্ছে না আমি শান্টে মিক্স করব বাট এখন কারেন্ট নিয়ে আসবো, তাহলে আমরা বলবো কারেন্ট শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। সো এই চার টাইপেরই ফিডব্যাক অ্যাম্পলিফায়ার আসলে পসিবল যদি আমরা এর আগের যে ব্লকগুলো দেখেছিলাম ওইগুলিকে সবগুলিকে কম্বাইন করি। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছি? এই রিলেটেড কোনো কোশ্চেন আছে তোমাদের? ওকে, স্যার হ্যাঁ বলো। স্যার শান্ট কানেকশনটা কি প্যারালাল কানেকশন? শান্ট মানে প্যারালাল, মানে ইলেকট্রিক্যালে আসলে আমরা প্যারালাল টার্মটা ইউজ না করে শান্ট টাইপের কানেকশন বেশি বলে, বাট এই ওই কনসেপ্টটা যেহেতু আমরা এখন বেশি প্যারালাল ইউজ করি কথা, বাট যখন এই টাইপের অ্যাম্পলিফায়ার গুলি বানানো হয়েছিল তো সেগুলি কিন্তু অনেক আগের কথা, ঠিক আছে। তো সো এখন থেকে প্রায় 60 70 ইয়ার্স আগে, আরো আগে হতে পারে। সো তখন ওরা ওই শান্ট আর সিরিজ টার্মটা ইউজ করতো, ওই জন্য ওই নামটা এইভাবে চলে আসে। তাহলে কি এই চার টাইপের বুঝতে পেরেছি? ওকে, জি স্যার। তাহলে আমরা এখন যেটা চাচ্ছি যে এই প্রত্যেকটা যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার সেটার ইন্ডিভিজুয়াল আমরা তো এতক্ষণ আলাদা আলাদা দেখেছি, এটার যদি একটা ব্লক ডায়াগ্রাম বানাই তার ওখানে গেইনের ইকুয়েশন গুলো কি হবে সেটা আমরা বের করব, সেটাকে বলা হয় হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার টপোলজিস। যেমন তোমাকে যদি ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের টপোলজি বলা হয় তাহলে তোমাকে বুঝতে হবে যে আমি চার টাইপের ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জেনারেল যে ব্লক ডায়াগ্রাম সেটা আঁকবো, একে ওখানে দেখবো। বাট যখন আমি এই কাজটা করব এই স্টেপ গুলি ফলো করব। যেমন আমরা যদি ফার্স্টেই
ভোল্টেজ সিরিজের জন্য কাজ স্টার্ট করে ভোল্টেজ সিরিজ নিয়ে আমরা যদি করা শুরু করি, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পার্টকে বলে দিতে হবে যে আমাদের এখানে কোন কোন ব্লকে কি কাজ হচ্ছিল। যেমন ফার্স্টে আমরা জানি যে ভোল্টেজ সিরিজ, তার মানে স্যাম্পলিং কি টাইপের হচ্ছিল, ভোল্টেজ না কারেন্ট? ভোল্টেজ হ্যাঁ, তাহলে আমরা লিখবো স্যাম্পলিং নেটওয়ার্ক কি, ভোল্টেজ স্যাম্পলিং। ঠিক আছে কি? দেন আমরা যদি ভোল্টেজ যদি হয়ে যায়, এরপরটা কি ছিল, সিরিজ। এটা কি ছিল, মিক্সিং মিক্সিং। তাহলে আমরা লিখবো মিক্সার নেটওয়ার্ক কি ছিল, সেটা হচ্ছে সিরিজ মিক্সিং। ভোল্টেজ মিক্সিং না লিখলেও তোমার হবে, সেক্ষেত্রে তোমার কনফিউশন হতে পারে। আমি সাজেস্ট করবো তুমি শুধু সিরিজ মিক্সিং ই লেখো। আচ্ছা, তাহলে তুমি এই দুই টাইপের হলো। তাহলে এখন আমাকে বলো তো, এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সোর্সটা কি টাইপের, ভোল্টেজ কেন ভোল্টেজ হলো, এটা কিন্তু বলেছিলাম। মিক্সিং সিরিজে করতেছি এই কারণে। হ্যাঁ, সিরিজে যদি মিক্সিং হয় তো অবশ্যই সিরিজে আমরা যোগ বিয়োগ করে যেটা, সেটা হচ্ছে ভোল্টেজ সোর্স। সো আমাদের সোর্সটা হচ্ছে ভোল্টেজ ভিআই, বাট ভিআই না, আমাদের আসলে ভোল্টেজ হওয়া উচিত হচ্ছে ভিএস। এটা এমনি লেখা আছে যাতে তুমি বুঝতে পারো যে যোগ বিয়োগ করার পরে যে রেজাল্ট হবে সেটা হবে ভিআই। তুমি এখানে এটা না লিখলেও তোমার কাজ করবে। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা বুঝলাম যে আমাদের সোর্স হচ্ছে ভোল্টেজ। তা আমরা আউটপুট কি ছিল সেটা কিভাবে বুঝবো? আমাদের স্যাম্পলিংটা কি ছিল দেখো তো, কি টাইপের স্যাম্পলিং এখানে? ভোল্টেজ স্যাম্পলিং ভোল্টেজ স্যাম্পলিং কখন করি আমরা? ভোল্টেজ চাইলে আউটপুট যখন ভোল্টেজ থাকে তখন আমরা ভোল্টেজ স্যাম্পলিং করি। তো আমরা আউটপুট পেলাম ভি নট। আচ্ছা, আর ফিডব্যাক যেটা, এটা ভিএফ হবে না আইএফ হবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে বলেছিলাম? মিক্সিং এর উপর মিক্সিং এর উপরে। মিক্সিং এর ওই নেটওয়ার্কে কি আছে ওখানে, মিক্সার নেটওয়ার্কটা যে টাইপের হবে, ওখানে যে সোর্স যে টাইপের হবে, এই জায়গার ওই ফিডব্যাকটাও সেম হতে হবে। এটা যদি ভিএস হয় তাহলে এটাও, তাহলে কি হবে, ভিএফ হবে। এটা যদি আইএস হয় তাহলে এটা কি হবে, আইএফ হবে। তার মানে যেহেতু মিক্সার নেটওয়ার্কেই আমি যোগ বিয়োগ করছি ফিডব্যাক এনে, সেজন্য ওখানকার সোর্স আর এই জায়গার ভ্যালুটা সিমিলার টাইপের হতে হবে। সো এটা কি বুঝতে পেরেছি? একটু ক্লিয়ার? জি স্যার। ওকে। আচ্ছা, তোমরা একটা কাজ করো, তোমরা একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, ঠিক আছে? তারপরে আমি কন্টিনিউ করছি। স্যার আজকে কোশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু আলোচনা করেন স্যার। কোশ্চেন প্যাটার্ন নিয়ে আমি তো এখনো রিলেটেড জিনিস চিন্তা করিনি। আচ্ছা, ঠিক আছে, এইটুকু বুঝতে পেরেছি, আগে বলো। তোমরা জি, স্যার। অ্যাটেন্ডেন্স দাও, তারপরে আলোচনা করছি। স্যার, হ্যাঁ, বলো। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক বলতে কি বোঝা আরেকবার একটু বলেন এটা। ভোল্টেজ সিরিজ ফিডব্যাক বলতে বোঝায় যে যে অ্যাম্পলিফায়ারটার সে আউটপুট থেকে ভোল্টেজকে নিয়ে ইনপুটে নিয়ে আসতেছে এবং ইনপুটের সাথে সিরিজে সে বিয়োগ করছে, এরকম যে কনফিগারেশন। তার মানে যে অ্যাম্পলিফায়ারটা আউটপুটও ভোল্টেজ ইনপুটও ভোল্টেজ বাট ফিডব্যাক আছে, তখন আমরা এটাকে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বলবো। বাট কি টাইপের অ্যাম্পলিফায়ার সেটা আইডেন্টিফাই করার জন্য আমাদের যেটা বুঝতে হবে যে আমাদের স্যাম্পলিং আর মিক্সিং নেটওয়ার্কটা কি টাইপের। এই দুইটা যে টাইপের হবে আমার অ্যাম্পলিফায়ারটা ওই টাইপেরই হবে, ঠিক আছে? নরমালি আমরা বলি যে ফরওয়ার্ড নেটওয়ার্ক দেখলে কি আমরা বুঝতে পারবো যখন গেইনটা কি, বাট আমাদের তো বেশিরভাগ ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট মডেল থাকবে না, আমাদের থাকবে সার্কিট। সো আমাদের স্যাম্পলিং নেটওয়ার্ক থেকে কিভাবে কানেকশন আছে আর মিক্সার নেটওয়ার্ক থেকে কি টাইপের কানেকশন আছে সেটা আমাকে বুঝতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি টাইপের অ্যাম্পলিফায়ার।
ঠিক আছে? আর এইটা স্যার হ্যাঁ বলো। স্যার সোর্সটা ডিপেন্ড করবে স্যার মিক্সার নেটওয়ার্কের উপর স্যার। সোর্সটা ডিপেন্ড করবে মিক্সার নেটওয়ার্কের উপরে। মিক্স যদি সিরিজ হয় তাহলে আমি বুঝতে হবে যে সিরিজের যোগ বিয়োগ শুধু ভোল্টেজের ক্ষেত্রেই সম্ভব। সো তখন আমি সোর্স নিব ভোল্টেজ। আর স্যাম্পলিং যদি বলে ভোল্টেজ স্যাম্পলিং, আমরা বুঝতেছি যে ভোল্টেজ স্যাম্পলিং মানে হচ্ছে অনেকটা ভোল্ট মিটার টাইপের অ্যারেঞ্জমেন্ট। এটা কখন করি? যখন ভোল্টেজ থাকে আউটপুটে, তখন আমরা এখানে ভি নট নিব। ঠিক আছে? আর ভিএস টা যে প্যাটার্নের হবে, তার মানে সোর্স যে প্যাটার্নের হবে, ফিডব্যাকটাও একই টাইপেরই হবে। এটা যদি তাহলে ভোল্টেজ নাও, তাহলে এখানেও ভোল্টেজ আসবে। এটা শর্টকাট একদম, এটা মনে রাখলেই হবে। হ্যাঁ বলো। স্যার এইখানে প্রথমে যেটা আছে স্যাম্পলিং দেয়া বোঝা হচ্ছে আউটপুটটা কোন টাইপের, মানে ভোল্টেজ হ্যাঁ, আউটপুট, output। কারেন্ট আউটপুট। আর হ্যাঁ আর সেকেন্ডে মিক্সিং যেটা সিরিজ আর শান্ট, এটা বোঝায় যে মানে সোর্স কোন টাইপের। সেটা বোঝায় হচ্ছে যে ইনপুটে কানেকশনটা কি টাইপের। ইনপুটে কানেকশন যে টাইপের হবে, সোর্সটা ওই টাইপের হতে হবে। হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে? হ্যাঁ তো স্যার। এইটা ছিল হচ্ছে ভোল্টেজ সিরিজ এর জন্য আমরা এই ফার্স্টে এইভাবে আইডেন্টিফাই করব। যখন আমাদের আইডেন্টিফাই করা হয়ে যাবে, তখন আমরা গেইন এবং ব্লক ডায়াগ্রাম লিখবো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি এই ব্লক ডায়াগ্রামটা আগে দেখি, তারপরে গেইনেরতে যাচ্ছি। সেটা হচ্ছে যে তাহলে আমাদের সবসময় দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার, একটা ফিডব্যাক নেটওয়ার্ক। এই দুইটা কমন, বাট এদের গেইনের প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে। সেটা হচ্ছে আমার আউটপুট ইনপুটের উপরে বেস করে। ঠিক আছে? মানে আউটপুটটা কেমন হবে, ইনপুটটা কেমন হবে, সেটার উপর বেস করে এই গেইনের প্যাটার্নটা চেঞ্জ হবে। সো আমাদের যেহেতু বলছিলাম কি মানে আউটপুট ভোল্টেজ, তাহলে স্যাম্পলিংটা কি টাইপের হবে? ভোল্টেজ স্যাম্পলিং। তো ভোল্টেজ স্যাম্পলিং কিভাবে হয়? যখন আমি প্যারালালে নেই। ঠিক আছে কি কানেকশনটা? বুঝতে পারছো হ্যাঁ এটা? ঠিক আছে। আচ্ছা, যখনই তোমাদের এই টাইপের জিনিস কনফিউশন হবে, তখন আমরা এটা আসলে এই যে এই দুইটার সাথে মিলিয়ে দেখবো যে স্যাম্পলিংটা এইটা না এটা। আর মিক্সিং যখন চিন্তা করবো, তখন দেখবো মিক্সিংটাকে এই টাইপের না এই টাইপের। বুঝতে পেরেছি? তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো তো স্যাম্পলিংটা কি প্যারালালে নিচ্ছে, তাহলে কি টাইপের স্যাম্পলিং? ভোল্টেজ। এই জন্য প্যারালাল কানেকশন দিয়েছি। আর মিক্সিং কি ছিল? সিরিজ। তার মানে এখানে সিরিজে কানেক্ট করতে হবে, তাহলে ভোল্টেজ সোর্সটা থাকবে এবং এই অ্যারেঞ্জমেন্টে আপনাকে কানেক্ট করতে হবে। তো এটা হচ্ছে তাহলে ভোল্টেজ সিরিজ ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের জেনারেল ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা যদি ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন এখানে বের করতে চাই, তাহলে সেটাকে কি বলবো? ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন যদি এখন বের করতে চাই, তাহলে আমার এখানে যেটা আসবে যে এইটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। এর গেইনটাকে আমরা এখন শুধু এ দিয়ে মার্ক না করে এ স্মলার ভি দিব, কারণ এটা একটা ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। এর আউটপুট হচ্ছে ভোল্টেজ, ইনপুট সাইডেও ভোল্টেজ আছে। তাহলে এর জন্য খেয়াল করে দেখো, এর আউটপুট হচ্ছে ভি নট, ইনপুট কি ভিএস না ভিআই? ভিএস স্যার। ভিএস তো VS এখানে অ্যাপ্লাই source, করছো, বাট এর VS জন্য source, VI ইনপুট হচ্ছে হচ্ছে স্যার এইটুকু। অ্যাম্পলিফায়ারের ইনপুট। এই অ্যাম্পলিফায়ারটা ইনপুট কি? VI। আর এর আউটপুট কি? এটা তো পুরো প্যারালাল ব্রাঞ্চ না, দেখো তো এখানকার যে আউটপুট সেটাই এর আউটপুট না? তাহলে আমরা কি বলতে পারি এভি সমান ভি নট বাই ভিআই? ঠিক আছে এখানে? হ্যাঁ স্যার। আর এইটার জন্য যদি আমরা গেইন বের করতে চাই, তাহলে ঠিক আছে, এর আউটপুট হচ্ছে ভিএফ আর ইনপুট হচ্ছে ভি নট। তাহলে এটা ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা টার্ম অ্যাড করি, যেটা এখানে লেখা নাই, কিন্তু আমি লিখে দেই। সেটা হচ্ছে তাহলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার এর গেইন কত হবে? মানে আমরা তো বলছিলাম যে শুধু ব্লকগুলির গেইন, তাহলে টোটাল যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার গেইন সেটা কত হবে? তাহলে সেটাকে আমরা এভাবে লিখবো, ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন, ওইটাকে আমরা মার্ক করব হচ্ছে এ দিয়েই। আর এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার নাম বলেছিলাম? ভোল্টেজ সিরিজ না? হ্যাঁ স্যার। তাহলে এই জন্যই এই জায়গাটা আমরা কি লিখেছি দেখো তো, এ ভি লিখেছি একটা ছোট। তাহলে এটা কি পুরোটা তো একই রকম অ্যাম্পলিফায়ারই কাজ করছে। তাহলে আমরা এখানেও এ একটা ভি দিব, বাট যখন আমরা ফিডব্যাক কথাটা নিয়ে আসব,
ঠিক আছে, তখন আমরা এখানে একটা এফ দিব, তার মানে আমরা সিম্বলটা শুধু এভি হবে না, এভিএফ হবে। তখন আমরা এই যে ভ্যালুটা পাচ্ছি এটার জন্য গেইন বের করব। এটা গেইন কত হবে? পুরোটা অ্যাম্পলিফায়ারের আউটপুট কত? ভি নট, আর একদম ইনিশিয়াল ইনপুট কত? ভিএস। এটা দেখো, এইটুকু কি বুঝতে পেরেছি? ঠিক আছে কি? মানে স্যার ভি আই আর ভি আউট মানে ভি নট এই দুইটা হচ্ছে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারের গেইন, আর এটা আর হচ্ছে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নেটওয়ার্ক হচ্ছে বিটা। আর টোটাল যে অ্যাম্পলিফায়ারের গেইন মানে সেটা হচ্ছে, যদি আমি বলি যে আমি একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বানাচ্ছি, এরা তো ফিডব্যাক অ্যাম্পলিফায়ার না, এরা তো পার্টিকুলার শুধু ব্লক। যখন আমি পুরোটা মিলে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার বানাচ্ছি সেটা হচ্ছে এরকম না, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত হ্যাঁ স্যার এই পুরোটার গেইন হচ্ছে এই যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন, সেটা হচ্ছে এভিএফ। যেহেতু এটা ভোল্টেজ টাইপের অ্যাম্পলিফায়ার, তার আউটপুটের গেইন হবে এটা। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার তাহলে এইটুকু বুঝতে পেরেছি। তাহলে একটা কেন বলছি যে এইটা যদি ভালো করে বুঝো, পরে এগুলো তাহলে সিমিলার প্যাটার্নের আমরা ওটা বুঝতে পারবো। আর আমি ফিডব্যাক এই জিনিসগুলো অনেকে বুঝে কম দেখে আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু অনলাইনে বোঝানো আরো ডিফিকাল্ট। স্যার আমাদের ল্যাবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার গেনের সূত্র আরেকটা লিখছিলেন হ্যাঁ, সেটা ছিল কি যে এরকম মনে হয়, দেখো তো। এভি ভাগ 1 প্লাস বিটা এভি। হ্যাঁ, আমি লিখে দিচ্ছি, তুমি যেটা বলছো। যেহেতু সেটা হচ্ছে বলা হয় ইন জেনারেল ইকুয়েশন এটা। ঠিক আছে কি? এখানে তো ভি হলে ভি হবে এগুলিতে, আই হলে আই হবে, এরকম। জি স্যার এমন ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে তুমি যদি এই দুইটা জানো তারপর এটাকে এই দুইটা দিয়ে বের করা যায়, সেটার একটা প্রমাণ আছে, আমি একটু পরে দেখবো। আগে আমরা যেহেতু ওই পর্যন্ত যাইনি এই জন্য ওটা দেখছি না। ঠিক আছে, ওটা আমরা বের করবো ওইভাবেই। ওকে, এটা তাহলে কি বুঝতে পেরেছি? তাহলে এবার একটু স্পিড বাড়ে, তাহলে এরপরের তার নাম হচ্ছে কারেন্ট সিরিজ ফিডব্যাক। কারেন্ট সিরিজ ফিডব্যাক হলে কি হবে বলো? ফার্স্টে আমাদের কাজ হচ্ছে আমরা প্রত্যেকবারই স্যাম্পলিং আর নেট এগুলো দেখবো। স্যাম্পলিং মানে কি? ইনপুট সাইড না আউটপুট সাইড? আউটপুট আউটপুট সাইড। আউটপুটে আমরা চাচ্ছিলাম কি, আমরা জানি কি প্রথম নামটা হচ্ছে আউটপুট থেকে আসে আর দ্বিতীয় নামটা আসে ইনপুট থেকে। স্যাম্পলিং কি টাইপের হচ্ছে? কারেন্ট টাইপের। আমরা এই জন্য কারেন্ট স্যাম্পলিং লিখলাম। ঠিক আছে কি? দেন এখানে কি হচ্ছে? মিক্সিং কি টাইপের হচ্ছে দেখো তো। স্যার সিরিজ স্যার হ্যাঁ, ভোল্টেজ সেকেন্ডটা দেখবো মিক্সিং সিরিজ। তাহলে আমরা হবে সিরিজ মিক্সিং। আমরা এই নামটা আসলে ইউজ করতে আমি না করব এই কারণে, কারণ এটা করলে এটার সাথে তোমার এটা মিলে যাবে, একসময় তুমি ভুলে যাবে। কারণ নামের মধ্যে কিন্তু কোথাও কারেন্ট ভোল্টেজ ফিডব্যাক লেখা থাকে না, কারেন্ট সিরিজই থাকে। এটা বইতে আছে দেখে এরকম লিখে দেওয়া আছে, বাট এটা তুমি না দিলেই বেটার। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি পেয়ে যাও তখন থেকে বোঝা যাচ্ছে আমার সোর্সটা কি টাইপের হবে। তাহলে সিরিজ মিক্সিং মানে কি? সোর্স। ভোল্টেজ সোর্স স্যার আর কারেন্ট স্যাম্পলিং মানে কি টাইপের? আউটপুট। কারেন্টের আউটপুট আর ফিডব্যাক তাহলে কি হবে? সোর্স যেমন হবে ফিডব্যাকও একই হবে, জি স্যার ভোল্টেজ ফিডব্যাক ভোল্টেজ ফিডব্যাক। তাহলে আমরা এই যে এইভাবে করে আউটপুট পেয়ে গেলাম। তাহলে আমরা এর পরবর্তী কাজ হচ্ছে খুবই সিম্পল, আমরা ওইভাবে কাজ করব। যেহেতু কারেন্ট আউটপুটটা কারেন্ট মেজার করে অ্যামিটারের মতো, তাহলে এই পাশটা এরকম সিরিজ কানেকশন হবে। আর ইনপুট যেহেতু আমি কি বলছিলাম, ভোল্টেজ সিরিজ মানে কারেন্ট সিরিজ অ্যাম্পলিফায়ার, মানে সোর্স যেহেতু ভোল্টেজ, তাহলে আমাদের এই পাশে কানেকশন তো এরকম হবে। সো এই টাইপের কনফিগারেশন আমরা ড্র করতে পারবো না এটা দেখে। এখানে কিন্তু ইনপুট হচ্ছে ভোল্টেজ, আউটপুট কিন্তু দেখো কারেন্ট। তাহলে এই টাইপের অ্যাম্পলিফায়ারে এই যে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা, এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার হবে? এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা কি টাইপের, যার আউটপুট কি ভোল্টেজ না কারেন্ট? আউটপুট তো Current. কারেন্ট কারেন্ট। আর ইনপুট কি? ভোল্টেজ ভোল্টেজ। মানে এখানে একটা ভোল্টেজও আছে, বাট এখানে আউটপুট হচ্ছে কারেন্ট। তাহলে এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার হয়ে গেল? কারেন্ট কে অ্যাম্পলিফায়ার স্যার। আউটপুট কারেন্ট, ইনপুট ভোল্টেজ, তাহলে এটা কি টাইপের অ্যাম্পলিফায়ার হবে? মানে এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা কি টাইপের?
আমরা আই বাই ভি স্যার ছিল আই বাই কলকাতার ভি এই না, এটা টাইপের অ্যাম্পলিফায়ারকে আমরা কি নাম বলি? ট্রান্সকন্ডাক্টেন্স। ট্রান্স কন্ডাক্টেন্স। তাহলে এর গেইনটা আসলে এ লেখা উচিত না এখন জি লেখা উচিত? তাহলে এরকম লেখা উচিত না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছো? তা আমার কাজ হবে এটা ড্র করবো, আমি এখানে এ লেখা ছিল, তো আমি সাজেস্ট করবো তোমরা জিএম লেখো, ঠিক আছে? আমি এইসব জন্যই নোটটা এখনো দেইনি, কারণ এটা একটু কারেক্ট করে দিলে তোমরা পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা এখানে এভাবে লিখে দিব, জিএম মানে বুঝবো এটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স টাইপের অ্যাম্পলিফায়ার। সো আমরা ফরেন অ্যাম্পলিফায়ারটা কি টাইপের? জিএম, এইটা। ফিডব্যাক নেটওয়ার্ক থেকে, এটা তো আমার অ্যাম্পলিফায়ার না, আমরা জানি, আজকে বলেছি না এটা। তা আমরা ফিডব্যাক নেটওয়ার্কটা লিখবো, এর গেইনটা কত লিখে দিব। এর গেইন হচ্ছে আউটপুট যেহেতু তুমি পাচ্ছ ভিএফ, ইনপুট হচ্ছে আই নট, তাহলে এটা। তাহলে এখন বলো তো এই সার্কিট মানে অ্যাম্পলিফায়ারটার জন্য যদি আমরা ওই টোটাল ফিডব্যাকের গেইন বের করতাম তাহলে কি লিখতাম? দ্যাট মিন্স ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন বের করতাম তাহলে কি লেখা যেত? আই নট বাই ভিএস। দ্যাট মিন্স এটা লিখলে আমরা কি লিখবো? আই নট বাই ভিএস। বাই এই গেইনটার টাইপটা কি হতো? সিম্বলাইজ করতাম কিভাবে? জি দিয়ে। হ্যাঁ, ডেফিনেটলি এই পুরোটা তো সেম প্যাটার্ন না, ফরওয়ার্ড যেরকম সেটা কি জিএমএফ হবে? এটা হবে। তাহলে জি ফার্স্টে লিখবা, দেন লিখবা হচ্ছে এম মানে হচ্ছে ট্রান্সকন্ডাক্টেন্স গেইন, যেহেতু ফিডব্যাক সহ তাহলে আমরা এখানে তো এফও দিব, ঠিক আছে? এর ভ্যালু কত হবে বললা তোমরা? আই নট বাই আই নট বাই ভিএস। ভিএস। তো বুঝতে পেরেছি প্যাটার্নটা কিভাবে করে টপোলজি গুলি বের করব, ঠিক আছে? এইটুক দেখো, এই যে দুইটা টপোলজি দেখলাম, এটা ক্লিয়ার? একটু রেসপন্স করো, নাহলে তো আমি বুঝবো না। ওকে, তাহলে এই দুইটা যদি বুঝো তাহলে বাকিগুলি একই প্যাটার্নের, তা আমি একটু জাস্ট দেখা যাচ্ছে। তাহলে ভোল্টেজ শান্ট বলছি, তাহলে ফার্স্টে কাজ হবে কি? স্যাম্পলিং কি টাইপের হচ্ছে? ভোল্টেজ। দেখো শান্ট হচ্ছে এখানে সেকেন্ড, ডেফিনেশন হচ্ছে মিক্সিং হচ্ছে শান্ট। শান্ট মিক্সিং কখন হয়? সোর্স যখন কি টাইপের? কারেন্ট কারেন্ট সোর্স। স্যার। তাহলে আমরা লিখলাম সোর্স কারেন্ট টাইপের। সোর্স যদি কারেন্ট হয় তাহলে ফিডব্যাকও আমি লিখবো কারেন্ট টাইপের, ঠিক আছে? আর যেহেতু তুমি দেখছিলা যে এখানে স্যাম্পলিং হচ্ছিল ভোল্টেজ টাইপের, তার মানে ডেফিনেটলি আউটপুট হচ্ছে ভি নট। তাহলে বলো তো এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা কি টাইপের হবে? ট্রান্স রেজিস্ট্যান্স। তাহলে এখানে ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারটা হচ্ছে ট্রান্স রেজিস্ট্যান্স, যেটা আমরা এটা দেখলেই বুঝতে পারবো যে এটা কি টাইপের। ওকে, তাহলে আমরা এই যে দেখো ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার বসাচ্ছি, এই পুরো সার্কিটটা আবার ড্র করব। যেহেতু বলে দিয়েছি যে কারেন্ট নিব আউটপুট থেকে, সরি ইনপুটে, সরি ভুল বলছি, ভোল্টেজ নিব আউটপুট থেকে, যেহেতু ভোল্টেজ আর ইনপুটে মিক্সিংটা হচ্ছে শান্ট টাইপের, তাই প্যারালালে দিব, তো এইরকম একটা অ্যারেঞ্জমেন্ট হবে, ঠিক আছে? তখন আমরা এখানে আর এ না বলে আমাদের জন্য বেটার হচ্ছে আমরা এখানে একবার ডাইরেক্টলি বলবো হচ্ছে আর এম। আর এম মানে হচ্ছে কি? ট্রান্স কন্ডাক্টেন্স গেইন। দেখো উপরে এটাই লেখা আছে। তা এই সার্কিটটার জন্য যদি আমরা এখন ফিডব্যাক বের করতাম তাহলে কি বলতাম যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন? Sir, V out divided by IS. ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের গেইন কি বলা যাবে? আরএমএফ। আরএমএফ সাথে কি আসবে? এখানে আসবে আরএমএফ। তখন আমরা বলবো এটাই উপরে থাকবে যা আছে তাই, তাহলে ভি নট বাই আইএস, ঠিক আছে কি? এটুকু বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে এই টাইপের যে ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন বলছি, যে তিন টাইপের আমরা এখনো দেখলাম, এগুলি হচ্ছে আসলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের টপোলজিতে। কারণ এগুলি হচ্ছে জেনারেল একটা রিপ্রেজেন্টেশন একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, বাট এটা কি এক্স্যাক্টলি অ্যাম্পলিফায়ার? দেখো তো এখানে কোনো কি বিজিটি বা এই টাইপের সার্কিট আছে না? আমরা এর ইকুইভ্যালেন্ট মডেল দিয়ে দেখছি। স্যার একটা মডেল। হ্যাঁ, সো যখনই আমরা টপোলজি বলবো তখন আমরা এই মডেল নিয়ে ডিসকাস করব। লাস্ট একটাই আছে, সেটা হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক। সো তোমরাই বলো কারেন্ট স্যাম্পলিং মানে কি? এখানে আউটপুট কি? কারেন্ট। কারেন্ট। শান্ট টাইপের মিক্স করছে, ইনপুট কি? কারেন্ট।
ইনপুটও কারেন্ট, তার মানে সোর্স হচ্ছে কারেন্ট, আউটপুটও কারেন্ট। সোর্স যে টাইপের, ফিডব্যাক তো ওই টাইপের নিব। এটা হচ্ছে ফার্স্ট কাজ। এরপরে ব্লক ডায়াগ্রামটা ড্র করব। আচ্ছা, তা ব্লক ডায়াগ্রামটা যদি ড্র করি, তাহলে আমি এবার আগে দেখাতে যাচ্ছি না, তোমরা আগে আমাকে তো বলো যে কিরকম হতে পারে। তা আমি একটা হোয়াইট বোর্ড নেই, ওখান থেকে তোমরা আমাকে একটু হেল্প করো। ধরো আমি দুইটা ব্লক নিয়ে নিলাম, তাহলে বুঝবো তোমরা কতটুকু বুঝছো। ঠিক আছে, এই দুইটা ব্লক হচ্ছে আমার ইনপুট, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার। ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ারকে আমরা ইনিশিয়ালি এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, এটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। এখন সার্কিটটা ছিল হচ্ছে কারেন্ট শান্ট ফিডব্যাক অ্যাম্পলিফায়ার। তুমি বলেছো ইনপুটও কারেন্ট, আউটপুটও কারেন্ট, তাহলে ইনপুট কি টাইপের কানেকশন হবে? Sir, current source. স্যার ইনপুট কারেন্ট সোর্স সাথে প্যারালাল একটা রেজিস্ট্যান্স ওকে, আছে। তাহলে একটা কারেন্ট সোর্স নিলাম, সাথে একটা প্যারালাল রেজিস্ট্যান্স নিলাম। এখন কি করবো, এটা এখানে অ্যাপ্লাই করে দিব না এখানে ওপেন রাখবো? এটা হচ্ছে তোমার আইএস, এটা হচ্ছে আরএস। এটা কি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো এইভাবে, না এখান থেকে সিরিজের মধ্যে জন্য খোলা রাখবো? Sir, direct apply করব কারণ প্যারালালে কানেকশন দিব স্যার। ওকে, এরপরে এর সাথে এর কানেকশন কিভাবে নিব? স্যার প্যারালাল শান্ট। প্যারালালে, ওকে ঠিক আছে। এরকম ঠিক আছে কি? ফিডব্যাকের জন্য কারেন্ট নেগেটিভ হয়, যেহেতু কারেন্ট সোর্স দিয়েছে, তার ফিডব্যাক তো নেগেটিভ হবে, তখন আমরা ডাইরেকশন নিচের দিকে দিব। তো এই পাশে কানেকশন হয়ে গেল। এখন আউটপুট কানেকশন কিভাবে করবো? এটা কারেন্ট নিব না ভোল্টেজ নিব? স্যার কারেন্ট। কারেন্ট নিতে গেলে কি টাইপের অ্যারেঞ্জমেন্ট করতে হবে? আমি কি এখানে কানেক্ট করে দিব না ওপেন রাখবো? মানে সিরিজে নিব open. না প্যারালালে নিব? সিরিজে অ্যামিটার মতো। অ্যামিটারের মতো, গুড। আমাদের এরকম কিছু একটা হলো। তো আমরা এখান থেকে ভোল্টেজ আউটপুট পাবো চাইলে, বাট আমাদের উদ্দেশ্য ভোল্টেজ আউটপুট না, আমাদের উদ্দেশ্য হচ্ছে কারেন্ট আউটপুট। সো এই প্যাটার্নটা বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, তাহলে যদি এটা বুঝো, সো আমরা তাহলে দেখি যে আসলে এটাই ছিল কিনা। ঠিক আছে, সো দেখো, ঠিক আছে কি? বুঝতে পেরেছি? ওকে, এইভাবে তাহলে আমরা 4 টাইপের ফিডব্যাক ট্রপোলজি ড্র করতে পারি। ঠিক আছে, এখানে আমি আর ওইটা লিখলাম না, আমি মেইন নোটে যখন এটা দিব কমপ্লিট করে এখানে এগুলো লিখে দিব না। ঠিক আছে, সো এই 4 টাইপের ট্রপোলজি কি বুঝতে পেরেছি? কোনো কনফিউশন আছে তোমাদের? হ্যাঁ, কনফিউশন আছে কোনো? ওকে, তা তোমাদের যদি কখনো ভোল্টেজ মানে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার ট্রপোলজি নিয়ে কাজ করতে বলা হয় বা ডিসক্রাইব করতে বলা হয়, তোমাদের কাজ হবে এর আগে যে স্টেপ গুলো দেখলাম, দ্যাট মিনস সার্কিট আঁকবো আর ইনপুট আউটপুট লিখে গেইন লিখে দিব, এটাই ফলো করতে হবে। ওকে, লাস্ট অফ অল আরেকটা আছে এখানে জিনিস, সেটা আগেই আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার না, ফিডব্যাক কয় টাইপের, এটা ফার্স্টেই বলেছি বা হয়তো ওই নোটে মিস হয়ে গেছে থেকে পরে দেওয়া হয়েছে এটা। সেটা হচ্ছে যে আমরা জানি ফিডব্যাক দুই রকম, একটা নেগেটিভ ফিডব্যাক যেটা আমরা সবসময় ইউজ করি কোথায়, অ্যাম্পলিফায়ারে, আর পজিটিভ ফিডব্যাক আমরা অ্যাম্পলিফায়ারে ইউজ করি না, তবে এটা ইউজ হচ্ছে যদি আমরা অসিলেটর সার্কিট বানাই সেখানে। এই পার্টটা আসলে আগেই বলে দিয়েছে, এই জন্য এখানে আর দেওয়া হয়নি, যেহেতু এখানে দেওয়া আছে। তো এটুকু কি বুঝতে পেরেছি সবাই? দেখো, আজকে এই পর্যন্ত যা দেখলাম এটা কি বুঝতে পেরেছি? जी सर। ওকে, ওকে, তাহলে এরপরে একটা ছোট প্রমাণের মতো আছে। হ্যাঁ, তাহলে আচ্ছা আমি তাহলে স্টার্ট করার আগে বলি, আমরা কি কোনো ইয়ে রিলেটেড কি আজকে ডিসকাশন করতে চাচ্ছ? আমি এখনো কিন্তু কোশ্চেন প্যাটার্ন বা এইভাবে করা হয়নি, এই জন্য বলছি। না আমি করার পরে তোমাদের সাথে ডিসকাস করব? ওকে,
তাহলে এটা হচ্ছে একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলা হয় এটাকে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলতে বোঝাচ্ছে যে ফিডব্যাক নেটওয়ার্ক গুলিকে একটা মাত্র লাইন দিয়ে রিপ্রেজেন্ট করে দেখানো। এই টাইপের ব্লক ডায়াগ্রামকে বলে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, যেখানে ফরওয়ার্ড দুইটা এবং ফিডব্যাক নেটওয়ার্ক দেওয়া আছে। পুরো নেটওয়ার্ক একটা করে লাইন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এখানে ইনপুট ভোল্টেজ আর কারেন্টের বদলে ডাইরেক্টলি এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কারণ এক্স এর ভ্যালু ভোল্টেজও হতে পারে, কারেন্টও হতে পারে। সো যেখানে যেখানে এক্স আছে সবগুলি ভোল্টেজ বা কারেন্ট দ্বারা রিপ্লেস হতে পারে। আর এস মানে আমরা এখানে কি সেটা আমরা লিখে দিয়েছি। এস মানে হচ্ছে সোর্স। যখনই এক্স আই আসবে তার মানে আমরা এটাকে বলবো ইনপুট, দ্যাট মিনস হচ্ছে হয় ভোল্টেজ ইনপুট বা কারেন্ট ইনপুট। এক্স নট মানে হচ্ছে ভোল্টেজ বা কারেন্ট আউটপুট। এভাবে করে আমরা মার্ক করে দিয়েছি যাতে সোর্স এবং আউটপুট যেটাই হোক ওই চার টাইপের টপোলজির জন্য এই একটা জিনিসই ভ্যালিড হয়। সো এরকম যদি কিছু হয় তাহলে আমাদের এই ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার গেইনকে আমরা বলতে পারি এক্স নট বাই এক্স আই। ফিডব্যাক নেটওয়ার্ককে বলতে পারি আমরা এক্স এফ ডিভাইডেড বাই এক্স নট, আর টোটালটার গেইন বলতে পারি এক্স নট বাই এক্স এস। এটা হচ্ছে জেনারেলাইজ ফার্স্টে বলে দেওয়া হচ্ছে। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে গেইনটা, যেটা তোমরা দেখতে আগে বলছিলে যে ল্যাবে বলা হয়েছে যে এই গেইনের ভ্যালুটা এরকম নয়, তো ডিফারেন্ট টাইপের। সেটা হচ্ছে যে আমরা নর্মালি গেইন বের করি আউটপুট আর ইনপুট দেখে কোনো একটা অ্যাম্পলিফায়ারে ইনপুট দিলাম, আউটপুট এত পেলাম, তাহলে গেইন এত। বাট গেইন কি অ্যাম্পলিফায়ারের ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করবে না তার ইন্টারনাল প্যারামিটারের উপর ডিপেন্ড করবে? কিসের উপর ডিপেন্ড করা উচিত? কোন একটা অ্যাম্পলিফায়ারের গেইন কিসের উপর ডিপেন্ড করবে? স্যার ইন্টারনাল প্যারামিটারের উপরে। ইন্টারনাল প্যারামিটার। এই জন্য এই জিনিসটা তো ইন্টারনাল প্যারামিটারের সাথে রিলেটেড না, ওইটাই বের করার জন্য আজকে আমরা এটা দেখছি। সো আমরা যদি এই সার্কিটটা ভালো করে দেখি তাহলে এই যে আউটপুট হচ্ছে, দেখো আউটপুট প্রডিউস হচ্ছে এই যে গেইন আর এই ইনপুটের উপর বেস করে। ফিডব্যাক নেটওয়ার্কের সাথে যদি তুমি আবার আউটপুটের অংশটা ফিডব্যাক নেটওয়ার্কে অ্যাপ্লাই করছো, সো ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুটটা হচ্ছে আউটপুট ইনটু বিটা। এইটা এখানে এসে এই ইনপুটের সাথে এই জায়গায় বিয়োগ হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে ইনপুট যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স আই, সেটা হচ্ছে এক্স এস মাইনাস এই এক্স এফ। আমরা এই ইকুয়েশন গুলির হেল্প নিয়ে আজকে ইন্টারনাল প্যারামিটারের রেসপেক্টে এই গেইনটা কত হয় সেটা বের করব। ওকে, তাহলে এটা যদি বের করতে চাই এটা খুবই সিম্পল। তাহলে ফার্স্টে আমরা লিখে নিলাম যে নেগেটিভ ফিডব্যাকের জন্য আমরা জানি কি, একটু আগে এই ইকুয়েশনটা লিখলাম না, যে এক্স আই এর ভ্যালুটা হবে সোর্স থেকে ফিডব্যাকটা বিয়োগ হবে। তা তুমি যদি এটাকে রিঅ্যারেঞ্জ করো এইভাবে লিখতে পারো। সো তুমি যদি এটাকে এইভাবে লেখো রিঅ্যারেঞ্জ করে, তো আমরা এটা রেখে দিলাম। দেন আমরা এই গেইনের ইকুয়েশনটা জানি যে টোটাল ফিডব্যাক মানে হচ্ছে আউটপুট বাই একদম সোর্স। এই সোর্সের ভ্যালু যদি এখানে বসিয়ে দাও এরকম কিছু একটা পাচ্ছি। এখন প্রত্যেকটারই আমরা আলাদা আলাদা ভ্যালু গুলি জানি। তুমি ওইভাবেও করতে পারো, অথবা এরা যেটা এখানে যেটা করেছে যে উপরে নিচে একটা ইনপুট দিয়ে ডিভাইড করেছে, করার পরে উপরে এবং নিচে যদি ইনপুট দিয়ে ডিভাইড করে, এটা হচ্ছে এক্স নট বাই এক্স আই, এটা হচ্ছে এক্স এফ বাই এক্স আই। এই দুইটার ভ্যালু গুলি আমরা জানি। সো ওই ভ্যালু গুলি তোমরা যদি উপরের ইকুয়েশন, দ্যাট মিনস হচ্ছে সার্কিট থেকে এই ইকুয়েশন গুলো দেখো, এটা এনে এখানে বসিয়ে দাও, তো প্রত্যেকটার করসপন্ডিং ভ্যালু গুলি দেখা যাবে এটা দ্বারা রিপ্লেস করা যায় এবং ফাইনালি এই এক্সপ্রেশন আনা যায়। এটা এইভাবে করে দেওয়া আছে, এটা আরো অনেক ভাবেই করা যায় তোমার ইচ্ছা মতো। সো এটা হচ্ছে একটা প্রমাণ যে কোনো একটা ফিডব্যাক অ্যাম্পলিফায়ারের যদি টোটাল গেইন তুমি বের করতে চাও, সেটা যদি এএফ হয়, সেটা দ্যাট মিনস এভিএফ, এআইএফ বা জিএমএফ, আরএমএফ যেটাই হোক, সেটা বের করার ওয়ে হচ্ছে কি, তুমি যদি শুধু ফরওয়ার্ড অ্যাম্পলিফায়ার গেইন কত সেটা জানো আর ফিডব্যাক নেটওয়ার্কের গেইন কত সেটা জানো, তাহলে এই ফর্মুলায় বসালেই তুমি আসলে টোটাল অ্যাম্পলিফায়ারটার গেইন কত বের করতে পারবে। ইনপুট আউটপুট আমার জানা দরকার নেই, কারণ গেইন ডিপেন্ড করে হচ্ছে তার ইন্টারনাল প্যারামিটারস এর উপরে। সো এটা হচ্ছে আমাদের নরমালি নেগেটিভ ফিডব্যাকের জন্য আমরা এই ইকুয়েশন ইউজ করি। পজিটিভ ফিডব্যাকের জন্য আমরা এই ইকুয়েশন ব্যবহার করতে পারবো, তো আমাদের আসলে এটা জাস্ট জানলেই হবে, এটা আমাদের এখানে কোনো ইউজ নেই। সো এই যে প্রমাণটা এটা তোমাদের শিখতে হবে। এটা খুবই সিম্পল, এখানে অনেক বড় করে দেখানো আছে, বাট এটা আরো কম লাইনেই করে ফেলা যায়। এবং এইটার ইকুয়েশনটারই আমরা বিভিন্ন সময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করব।
সো এই পর্যন্ত যেটা দেখেছি আজকে, এটা কি বুঝতে পেরেছি? শোনা যাচ্ছে কথা? জি স্যার। ওকে, ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখে চেষ্টা করব তোমাদের কোশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করতে। ঠিক আছে, থ্যাংক ইউ।